প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নূর নাইমা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। আমি আজকে প্রেগন্যান্ট মায়েদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতে চাই। প্রেগন্যান্ট মায়েরা যারা আছেন এই ৯ মাসের জার্নিটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করা যায় যদি তাদের কোনো কমপ্লিকেশন না থাকে বা যদি ফ্যামিলির সাপোর্ট থাকে। তো এই ৯ মাসের জার্নিকে আমরা ৩ টা ট্রাইমাস্টারে ভাগ করে থাকি। সেটা হচ্ছে 1st ট্রাইমাস্টার, 2nd ট্রাইমাস্টার এবং 3rd ট্রাইমাস্টার। আমরা বলে থাকি 1st ট্রাইমাস্টারে কোনো ওজন বাড়ানোর দরকার হয় না কারণ যেহেতু ক্যালোরি রিকোয়ারমেন্ট বাড়ে না। এ সময় একটু বাড়ে নিউট্রিয়েন্ট ডেন্সড ফুডের যেহেতু এ সময় ভমিটিং টেন্ডেন্সি থাকে বা মর্নিং সিকনেস থাকে, অনেক সময় খাবার ইনটেক করা যায় না। যার কারণে আমরা বলে থাকি যে একটু ড্রাই ফুড বা একটু নিউট্রিয়েন্ট ডেন্সড ফুডের মাধ্যমে যে নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্ট সেটা একটুখানি ফুলফিল করার জন্য। নেক্সট যখন আমরা 2nd ট্রাইমাস্টারে চলে আসি, তখন কিন্তু অলরেডি মর্নিং সিকনেস বা ভমিটিং টেন্ডেন্সি অনেকাংশে দূর হয়ে যায় এবং সেই সময় খাবারের অ্যাপেটাইট বেড়ে যায় এবং ক্রেভিংসও অনেক সময় বেড়ে যায়। তো 2nd ট্রাইমাস্টারে কিন্তু আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্টও বাড়ে। প্রায় 350 র মতো ক্যালোরি বাড়ে। কিন্তু এই 350 ক্যালোরি কোথা থেকে আপনারা ইনটেক করবেন? সেজন্য কিন্তু আপনাদের প্রোটিন রিচ ফুডের উপর আপনারা ডিপেন্ড করতে পারেন। একটু ফাইবার বাড়াতে পারেন। যেখান থেকে আপনারা আপনাদের যে কনস্টিপেশন এর যে প্রবলেম বা ডিহাইড্রেশন এর যে প্রবলেম সেগুলো যেন না হয় ওইভাবে করে আপনাদের খাবারগুলোকে সেট করতে পারেন। 2nd ট্রাইমেস্টারে কিন্তু আমাদের নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্ট যেমন আমাদের আয়রন যেন কোনো অংশে কমে না যায়, আমাদের খাবার থেকে যেন আমরা আয়রন পাই, আমরা যেন ক্যালসিয়াম পাই, সেই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের ইনক্লুড করা উচিত। যেহেতু খুব বেশি ক্যালোরি রিকোয়ারমেন্ট বাড়ে না, আমরা কিন্তু খুব বেশি চাইলেও খাবার বাড়াতে পারবো না। অনেক সময় দেখা যায় ক্রেভিংস এর কারণে আমরা অনেক বেশি এলোমেলো ফুড খেয়ে ফেলি বা যেটা আনহেলথি চয়েস আমরা করে থাকি। তো সেটা যদি আমরা মাঝে সাঝে করি তাহলে প্রবলেম নাই। বাট যদি আমরা সেটা রেগুলার বেসিস এ করি তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ধরনের কমপ্লিকেশন থাকে না। বাট এই 2nd ট্রাইমেস্টারে আমাদের ইরেগুলার লাইফস্টাইলের কারণে, ইরেগুলার ফুড প্যাটার্ন এর কারণে কিন্তু আমাদের সেই কমপ্লিকেশন গুলো গ্রো করে। যেমন হাইপারটেনশন বা জিডিএম বা এক্লাম্পসিয়া বা অ্যালবুমিন কমে যাওয়া সহ নানা ধরনের সমস্যা কিন্তু হতে পারে। সো 2nd ট্রাইমেস্টারে ফুড কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এবার আসি 3rd ট্রাইমেস্টারে। 3rd ট্রাইমেস্টারে কিন্তু আমাদের সেই 2nd ট্রাইমেস্টার থেকে প্রায় 150 থেকে 200 ক্যালোরি বাড়াতে হয়। সো এই 150 থেকে 200 ক্যালোরির জন্য কিন্তু আপনারা ডিপেন্ড করতে পারেন একটু সবজির উপরে বা একটু প্রোটিন রিচ ফুডের উপরে। এই সময় কিন্তু প্রোটিন ইনটেক অনেক বাড়াতে হয়। সো পার কেজি বডি ওয়েটে দেখা যায় প্রায় 1.2 থেকে 1.4 বা 1.5 গ্রাম পর্যন্ত প্রোটিন আমাদের বাড়াতে হয়। প্রোটিন যেন কোনো অংশে কমে না যায় খাবার থেকে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এই সময় অনেক ধরনের সাপ্লিমেন্টেশন খাই যেটা ডক্টর আমাদেরকে অ্যাডভাইস করে থাকেন। বাট সাপ্লিমেন্টেশন এর কারণে যদি অনেকেই মনে করে যে আমি ফুড থেকে ইনটেক না করলেও হবে, সাপ্লিমেন্ট তো খাচ্ছি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ঠিক হবে না। সাপ্লিমেন্টেশন তো অবশ্যই থাকবে, পাশাপাশি কিন্তু আমাদের খাবার থেকেও সেই জিনিসটাকে গ্রহণ করতে হবে। নিউট্রিশন গুলোকে খাবার থেকে ন্যাচারালি ইনটেক করতে হবে। তাহলে কিন্তু আমাদের যে ফুল নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হবে। আমাদের কিন্তু কোনো ডেফিসিয়েন্সিস হবে না এবং আমাদের যে বেবি থাকবে সেও কিন্তু সব ধরনের নিউট্রিয়েন্টস পাবে। ফাইনালি আমি এতটুকুই বলতে চাই যে আপনারা কোনোভাবেই ডিহাইড্রেটেড হবেন না। আপনাদের খাবারে যেন পানির পরিমাণটুকু ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি পানি কোনো কারণে কম খাওয়া হয় তাহলে আপনারা পানি জাতীয় ফল, পানি জাতীয় সবজি বা পানি জাতীয় লিকুইড টাইপের খাবারগুলোকে আপনারা বেছে নিতে পারেন। সবসময় মনে রাখবেন যে হেলথি থাকার জন্য ছোট, ছোট স্মল চয়েস কিন্তু আপনাকে একটা বিগ ডিফারেন্স তৈরি করবে। আপনারা সবাই খুব ভালো থাকুন। আপনাদের প্রেগন্যান্সি জার্নি যেন অনেক ভালো থাকুক সেই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।